কল্পনা করেন এক এমন সময় যখন দুনিয়া ভরে গেছে অন্যায়, রক্তপাত আর মিথ্যা ছায়ায়। মানুষ খুঁজছে ন্যায়, খুঁজছে মুক্তি, আর তখনই আসবেন সেই প্রতিশ্রুত মহামানব ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি পৃথিবীকে ভরে দেবেন ন্যায় ও সুবিচারে। যুগে যুগে বহু মানুষ নিজেকে মাহদী দাবি করেছে, কিন্তু ইতিহাস সাক্ষী তারা সবাই ভণ্ড ও প্রতারক প্রমাণিত হয়েছে। তাই তো হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে আসল ইমাম মাহদী অবশ্যই আসবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি পৃথিবীকে ভরে দিবেন ন্যায় ও ইনসাফে, যেমনি ভাবে এটি ভরে গিয়েছিল পূর্বে জুলুম ও অন্যায়। তিনি 7 বছর রাজত্ব করবেন। ইমাম মাহদীর আগমনের নির্দিষ্ট দিন তারিখ কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। তবে হাদিসের কয়েকটি বিশেষ আলামত এসেছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি ইমাম মাহদী কবে কখন এই পৃথিবীতে আবার আসবে। হাদিসের মধ্যে কয়েকটি আলামতের কথা উল্লেখ আছে। একটি হলো 1 বছর রমজান মাসে সূর্য ও চন্দ্র উভয়ের গ্রহণ ঘটবে। ফুরাত নদী থেকে বের হবে বিশাল স্বর্ণের পাহাড়, জানুচ্ছন্ন মানুষ একে অপরের সাথে লড়াই করবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন কিয়ামত তো সংগঠিত হবে না যতক্ষণ না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হয়। মানুষ তার জন্য যুদ্ধ করবে এবং 100 জনের মধ্যে 99 জন সেখানে নিহত হবে। এমন অস্থির সময়ই মক্কার কাবা ঘরে তাওফরত অবস্থায় মানুষ চিনে ফেলবে ইমাম মাহদীকে। তাকে ঘিরে বলা হবে আপনি তো সে মাহদী, এবং মাকামে ইব্রাহিম ও রূপে ইয়ামিনের মাঝেই তার হাতে বায়াত নেওয়া মানুষেরা শুরু করে দেবে। ইমাম মাহদীর শাসনামলে আসমান থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি মাহদীর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন এবং একসঙ্গে যুদ্ধ করবেন দাজ্জাল ও তার বাহিনীর বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ঈসা ইবনে মারইম আলাইহিস সালাম অবতীর্ণ হবেন, ইমাম মাহদী তাকে নামাজে নেতৃত্ব দিতে বলবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন না, তোমরা একে অপরের উপর নেতা, এটি আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের মর্যাদা।